ভারতবর্ষের ইতিহাসে এটাই সম্ভবত প্রথমবার ঘটতে চলেছে। এবার লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামীর মুখোমুখি দাঁড়াচ্ছেন প্রাক্তন স্ত্রী। এক রিপোর্ট। এখনো ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ, তবুও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখন সারা ভারতবর্ষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। এই লোকসভা কেন্দ্রে প্রাক্তন স্বামীর মুখোমুখি লড়তে চলেছেন প্রাক্তন স্ত্রী। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো। আমি বিষ্ণুপুর লোকসভা জুড়ে 5টা বছর ধরে মাটি কামড়ে পড়ে আছি, আর আমি না পাবলিক ডিমান্ডস পিপল চয়েস ক্যান্ডিডেটস। সৌমিত্র খাঁ, যিনি বিজেপির টিকিটে 2019 সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তারই বিপক্ষে এবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এ নিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জানান, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে প্রকৃত ভোটযুদ্ধ হতো, কিন্তু এবার তার এই লড়াইতে জয়লাভ অনেকটাই সহজ হয়ে গেছে। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি। আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল জানান, বিপক্ষ যেই হোক না কেন তার লক্ষ্য একটাই, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূলকে উপহার স্বরূপ দিতে চান সুজাতা। আমি বিষ্ণুপুর লোকসভা জুড়ে 5টা বছর ধরে মাটি কামড়ে পড়ে আছি, আর আমি না পাবলিক ডিমান্ডস পিপল চয়েস ক্যান্ডিডেটস। আমার প্রত্যেকটা নেতৃত্বকে ফোন করে দলীয় নেতৃত্ব তবে সিদ্ধান্ত নিয়ে আমাকে ক্যান্ডিডেট করেছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ কখনো আমাকে এত বড় একটা দায়িত্বের জন্য প্রতিনিধি হিসাবে চাইতো না। এবং আমার এখানে নেতৃত্বরা রয়েছেন, আপনি তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমি কতটা সময় দিই রাজনীতির পেছনে। আমার কাছে রাজনীতির একটা সাধনা, কারণ আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য। আমি আমার জীবনের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিয়েছি। শুধু আমার একটাই টার্গেট যে বিষ্ণুপুর লোকসভাতে 10 বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গেছিল, কিন্তু বিষ্ণুপুর লোকসভার 7টা বিধানসভার জন্য একটা রিনাউন্ড কাজ উনি করে গেলেন না, যেটাতে আমার টেনশন থাকতো যে আমার অপোজিটের প্রতিপক্ষ কঠিন দেবে। আজকে আমি আমার অপোজিটের প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবেই ভাবছি না। কারণ কেন জানেন, উনি কোনো কাজও করেননি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য, কোনো বিপদে পাশে দাঁড়াননি। একটা এমপির হাতে অনেক ক্ষমতা থাকে, একটা ভালো কাজ করাই যেত। 7টা বিধানসভা জুড়ে গেলে একটাই কাজ করতেন, কিন্তু আপনি 7টা বিধানসভা চষে বেড়ান, একটা কাজও করেননি। প্রসঙ্গত 2019 সালে যখন সৌমিত্র খাঁ বিজেপির টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন, আইনি জটিলতার কারণে সৌমিত্র খাঁ প্রচারে এই লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে না পারলেও প্রচারের গুরুদায়িত্ব সামলেছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল। সেই 2019-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৌমিত্র খাঁ। পরবর্তীতে তাদের সম্পর্কে ফাটল দেখা দিলে সুজাতা মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। পরে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলে তারা একে অপরের রাজনৈতিক শত্রু হিসেবেও পরিণত হয়। বিভিন্ন সময়ে একে অপরকে বিভিন্নভাবে বাক্যবাণে আক্রমণ শানাতেও দেখা গেছে। এদিকে 2024-এর লোকসভা নির্বাচনে সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পায় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্যই। তাহলে বলা যেতেই পারে যে মুখোমুখি ভোটযুদ্ধ হতে চলেছে প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীর। ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এটাই হয়তো প্রথম মুখোমুখি ভোটের লড়াই প্রাক্তন স্বামী এবং স্ত্রীর। এটা শুধু ভোটযুদ্ধ তেমনটা কিন্তু নয়, এটা যেন একটা প্রেস্টিজ ফাইট। প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা হওয়ার পরই রীতিমতো প্রচার শুরু করে দিয়েছেন তারা দুজনেই, আর দুজনেই যেন জিততে মরি। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।